দেখো, এই ভিডিওতে আমরা সরল সুদ কষা অধ্যায়ের 11 দাগ থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, 11 দাগের অঙ্কে দেখো, 11 দাগে বলেছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখে নেব। এখানে আসল দেওয়া আছে কত টাকা, আসল পি সমান দেওয়া আছে 600 টাকা, তাই তো? বলেছে 600 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে সুদ কত? সুদ আই সমান দেওয়া আছে কত? 168 টাকা। আচ্ছা, সুদের হার দেওয়া আছে কত? 8%। সুদের হার তাহলে সময় বার করতে বলেছে, কত বলেছে? কত বছরে, তার মানে সময় নির্ণয় করতে হবে। সময় টি সমান সমান জিজ্ঞাসা চিহ্ন, তাই তো? তাহলে আমরা জানি কি, আমরা সূত্রটা লিখে দিচ্ছি আবার। এবার আমরা মান বসিয়ে দেবো। 100 ইন্টু আয়ের মান আমরা জানি 168, পি এর মান আমরা জানি 600, ইন্টু আর এর মান আমাদের দেওয়া আছে 8%। ঠিক আছে, তাহলে এই শূন্য শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। দেখো, 8 দিয়ে এই 168কে কাটাকুটি করা যাবে। 8 দিয়ে আমরা 16কে কাটলে হবে 8 দুগুণ 16, আর 8 দিয়ে 8কে কাটলে হবে 8 1 8, তাই তো? এবার 21 আর 6কে আমরা 3 দিয়ে কাটাকুটি করতে পারবো। 3 দিয়ে 6কে কাটলে কত হবে? 3 দুগুণ 6, 3 দিয়ে 21কে কাটলে 3 7 21। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা সময় টি সমান পাচ্ছি 7/2। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কি পাবো? 3 দুগুণ 6 7, 3 পূর্ণ 1 2, এত বছর, মানে 3.5 বছর হলো। তাহলে আমরা উত্তর লিখে দেবো কি? অতএব আমরা উত্তর লিখে দেবো, অতএব 3 পূর্ণ 1 2 বছরে সুদ বোঝা গেল? 12 দাগের অঙ্কটা দেখো। 12 দাগে বলেছে যে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রাখা ছিল হিসাব করি। মানে সময়টা এখানে বার করতে হবে। ঠিক আছে, তো দেখো, সময়টা বার করতে হবে। সময় টি সমান সমান আমরা লিখে নিচ্ছি জিজ্ঞাসা চিহ্ন, যেহেতু এটা বার করতে হবে। আচ্ছা, এছাড়া আর কি কি দেওয়া আছে? 12 দাগে দেওয়া আছে হচ্ছে সুদ আসল মিলে দেওয়া আছে কত টাকা? 1200 টাকা হলো। আচ্ছা, আর কি বলেছে? বলেছে 800 টাকা ব্যাংকে জমা রাখলে, মানে আসলটা কত? 800 টাকা ব্যাংকে জমা রাখা আছে, তাহলে আসল পি সমান 800 টাকা। আচ্ছা, এখানে দেখো, সুদ আসলটা দেওয়া আছে 1200 টাকা আর আসলটা দেওয়া আছে 800 টাকা। তাহলে সুদ আসল মিলে 1200 টাকা আর শুধু আসলটা 800 টাকা। তাহলে এই সুদ আসল যে 1200 টাকা, এখান থেকে যদি আমরা আসলটা বিয়োগ করি, ঠিক আছে, তাহলে আমরা সুদটা পেয়ে যাব। তাহলে আমরা সুদ কত লিখব? সুদ আই সমান আমরা পাবো 1200 মাইনাস 800 সমান 400 টাকা। আচ্ছা, সুদের হার দেওয়া আছে কত? সুদের হার বলে দিয়েছে 10%। সুদের হার আর সমান 10%। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি প্রতিবারের মতো। বা এবার মান বসিয়ে দিই আমরা। মান বসালে কত পাবো? 100 ইন্টু আয়ের মান এখানে কত? আয়ের মান হচ্ছে 400 টাকা, বাই পি এর মান 800, আর এর মান হচ্ছে 10%। ঠিক আছে, তাহলে দেখো, শূন্য শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 4 দিয়ে 8কে কাটলে হবে 4 দুগুণ 8,
এই শূন্য কাটলাম, 2 দিয়ে 10কে কাটলে হবে 5 2 10, বা টি সমান আমরা পেলাম 5 বছর। তাহলে আমরা অতএব দিয়ে কি উত্তর লিখব? আমরা অতএব দিয়ে লিখব, অতএব ওই টাকা পাঁচ বছরের জন্য ব্যাংকে জমা ছিল। হলো। দেখো 13 দাগের অঙ্কটা দেখো, 13 দাগের অঙ্কে বলেছে, 13 দাগের বলেছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদ আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদ আসলে 6200 টাকা। তাই যদি হয় তাহলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে। এখানে দুটো জিনিস নির্ণয় করতে বলছে, মূলধন এবং শতকরা সরল সুদের হার। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেবো প্রথমে যেটা দেওয়া আছে আগে। এখানে দেওয়া আছে 7 বছরের সুদ আসল 7100 টাকা, আর দেওয়া আছে 4 বছরের সুদ আসল 6200 টাকা। ঠিক আছে, এবার এই যে 7 বছরের সুদ আসল 7100 টাকা আর 4 বছরের সুদ আসল আমরা তো লিখে নিলাম 6200 টাকা, এই দুটো আমরা বিয়োগ করে দেবো। ঠিক আছে, বিয়োগ করলে আমরা কি পাবো? এখানে চিহ্ন পাল্টে যাবে, এখানে চিহ্ন আর এখানে চিহ্ন পাল্টে যাবে বিয়োগ করলে। তাহলে এখানে কি পাবো? 3 বছরের সুদ, আচ্ছা এখানে আসল প্লাস আসল মাইনাস কেটে যাবে, তাহলে 3 বছরের সুদ আমরা কত পাবো? 800 টাকা মাইনাস 6200 টাকা, তার মানে কত টাকা? 900 টাকা। তাহলে আমরা এখানে কি পেলাম? 3 বছরের সুদ পেলাম 900 টাকা। তাহলে এখান থেকে আমরা 1 বছরের সুদ বার করতে পারবো। 1 বছরের সুদ কত হবে? 900/3। যেহেতু সুদের হার একই, তাহলে সুদটা প্রতি বছর একই থাকবে, তাই 3 বছরের সুদ 900 টাকা হলে 1 বছরের সুদ হবে 900/3 সমান 300 টাকা। হলো। তাহলে এখানে আমরা 1 বছরের সুদ আমরা বার করে ফেললাম। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা 4 বছরের ক্ষেত্রে বা 7 বছরের ক্ষেত্রে যে কোনো একটা ধরে আমরা যেহেতু সুদটা পেয়ে গিয়েছি, তাহলে আমরা সুদের হার নির্ণয় করতে পারবো। দেখো আমরা 4 বছরের ক্ষেত্রে ধরে নিচ্ছি। এখন 4 বছরের ক্ষেত্রে তোমরা 7 বছরের ক্ষেত্রে ধরেও করতে পারো। ক্ষেত্রে 4 বছরের ক্ষেত্রে আসল কত টাকা? আসল পি সমান কত টাকা? আমরা আসলটা পরে লিখছি, আমরা আগে সুদটা লিখে নিই। 4 বছরের ক্ষেত্রে সুদ কত হবে? সুদ আই সমান হবে, দেখো 1 বছরের সুদ 300 টাকা, তাই তো? তাহলে 4 বছরের সুদ কত হবে? যেহেতু 4 বছরের ক্ষেত্রে আমরা লিখেছি, তাহলে 300 × 4 1200 টাকা, তাই তো? এবার দেখো 4 বছরের ক্ষেত্রে আসল ছিল কত টাকা? সুদ আসল ছিল হচ্ছে 6200 টাকা, 6200 টাকা। তাহলে 4 বছরের ক্ষেত্রে সুদ আসল 6200 মাইনাস যদি আমরা সুদটা বিয়োগ করে দিই, এখান থেকে 1200 সুদ, এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা আসলটা পেয়ে যাব। মানে সুদ আসল থেকে সুদ আর আসল মিলে 6200 টাকা 4 বছরের, সেখান থেকে যদি আমরা সুদটা বাদ দিয়ে দিই তাহলে আসলটা পড়ে থাকবে। তাহলে কত হবে? এখানে 5000 টাকা। ঠিক আছে, এভাবে আমরা আসলটা নির্ণয় করলাম, সুদটা 1200 টাকা এখানে পেয়ে গেলাম। 1 বছরের সুদ 300 টাকা হলে 4 বছরের সুদ হবে 300 × 4 1200 টাকা। আচ্ছা, সময় 4 বছরের ক্ষেত্রে আমরা লিখে নিয়েছি অলরেডি, তাহলে সময় কত হবে? সময় টি সমান হবে 4 বছর। তাহলে সুদের হার আমরা বার করতে পারবো। সুদের হার আর সমান জিজ্ঞাসার চিহ্ন। হলো। এখন আমরা সূত্রটা লিখে ফেলি। আমরা জানি আই সমান PTR/100। তাহলে আর সমান কী হবে? আর সমান হবে 100I/P × T। বা আমরা এবার কি লিখতে পারি? আমরা লিখতে পারি আর সমান মান বসিয়ে দিই, 100 × I এর মান হচ্ছে কত? 1200 টাকা, 100 × 1200। আর এখানে পি এর মান কত? পি এর মান 5000 × টি এর মান হচ্ছে 4। তাহলে দেখো এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এই 1200 0 আর 500 0, 50 0 কাটলাম। তাহলে দেখো এখানে 5 দিয়ে 120কে কাটাকুটি করা যাবে, 5 দিয়ে 120কে কাটলে হবে 5 2 10, 4 5 20, 24। তবে 4 দিয়ে আমরা 24কে কাটতে পারবো, 4 দিয়ে 24কে কাটলে হবে 4 6 24। বা তাহলে আর সমান পেলাম আমরা 6%। তাহলে সুদের হার কত পাওয়া গেল? 6%। দেখো তাহলে মূলধনটা আমরা আগে নির্ণয় করে ফেলেছি,
মূলধন কত হয়েছে 5,000 টাকা, আর সুদের হার আমরা নির্ণয় করলাম এক্ষুনি 6%। তাহলে আমরা অতএব দিয়ে কী লিখবো, অতএব মূলধন 5,000 টাকা ও বার্ষিক শতকরা সুদের হার 6%। বোঝা গেল? 14 দাগের অঙ্কটা দেখো। 14 দাগের অঙ্কে বলেছে যে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। ঠিক আছে, 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা, মানে অমল রায় 2,360 টাকা এবং পশুপতি ঘোষ 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে তা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে শতকরা সরল সুদের হারের অনুপাত, তার মানে আমাদের ব্যাংকের সরল সুদের হার এবং পোস্ট অফিসের সরল সুদের হার নির্ণয় করতে হবে, তারপর সেটাকে অনুপাতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো আমরা অমল রায় আর পশুপতি ঘোষের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে নির্ণয় করব। ঠিক আছে, দেখো প্রথম আমরা লিখছি অমল রায়ের ক্ষেত্রে সুদ আসল কত টাকা, বলেছে অমল রায়ের ক্ষেত্রে তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা এবং 2,480 টাকা। তাহলে অমল রায় পান সুদ আসলে কত টাকা, 2,360 টাকা, তাই তো, যেটা বইতে দেওয়া আছে। আচ্ছা, আসল কত দেওয়া আছে, আসল দেওয়া আছে, আসল অমল রায়ের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে আসল 2,000 টাকা একই ছিল, তাহলে অমল রায়ের আসল কত হবে 2,000 টাকা। আচ্ছা, সুদ আসল যদি 2,360 এবং আসল যদি 2,000 টাকা হয় তাহলে সুদ কত, সুদ আমরা কীভাবে বার করবো, সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে 2,360 মাইনাস 2,000 কত হবে 360 টাকা। তাহলে আমরা আসল পেলাম, সুদ পেলাম। আচ্ছা, সময় বলে দিয়েছে কত, 3 বছর, সময় টি সমান সমান বলা আছে 3 বছর। তাহলে আমরা সুদের হার বার করতে পারবো, সুদের হার আর সমান সমান জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি, আমরা জানি সূত্রটা লিখতে পারি, আমরা জানি I ইকুয়াল টু PTR বাই 100। তাহলে আর সমান কত হবে 100I বাই পি ইন্টু টি। এবার মান বসিয়ে দাও, আর সমান আমরা কি বসাবো, 100 ইন্টু আই এর মান হচ্ছে 360 বাই পি এর মান হচ্ছে 2,000 আর টি এর মান হচ্ছে 3 বছর। তাহলে দেখো এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য আর এই শূন্য কাটলাম। 3 দিয়ে 36কে আমরা কাটতে পারবো, 3 দিয়ে 36কে কাটলে হবে 3 1 3, 3 2 6, 3 12 36, 2 দিয়ে আমরা 12কে কাটতে পারবো 6। তাহলে আর সমান কত পাচ্ছি 6%। তাহলে অমল রায়ের ক্ষেত্রে ব্যাংকের সুদ দিচ্ছে কত টাকা, 6%, মানে 6% হারে সুদ দিচ্ছে। এবার আমরা পশুপতি ঘোষের ক্ষেত্রে নির্ণয় করব। ঠিক আছে, আমরা সাইডে করছি পশুপতি ঘোষের ক্ষেত্রে। পশুপতি ঘোষের ক্ষেত্রে সুদ আসল কত টাকা, সুদ আসল 2,480 টাকা। তাহলে আসল এনারও আসল কত টাকা ছিল, একই আসল, আসল এবং সময়টা একই ছিল, তাহলে আসল এখানেও 2,000 টাকা, তাই তো। তাহলে আসল পি সমান যদি 2,000 টাকা হয়, সুদ কত হবে, আমরা জানি কি সুদ আসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই তাহলে সুদটা পেয়ে যাব। তাহলে 2,480 মাইনাস 2,000 সমান সমান আমরা পাচ্ছি 480 টাকা। আচ্ছা, সময় এখানেও ইনিও 3 বছরের জন্য রেখেছিলেন, তাহলে সময় টি সমান হবে 3 বছর। তাহলে সুদের হার আর নির্ণয় করবো আমরা এখান থেকে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সূত্রটা আমরা লিখে দিই, আমরা জানি I সমান সমান PTR বাই 100। তাহলে আর সমান হবে কি 100I বাই পি ইন্টু টি। বা এবার যদি আমরা মান বসিয়ে দিই, আর সমান 100 ইন্টু আয়ের মান হচ্ছে এখানে কত, এখানে আয়ের মান হচ্ছে
480 টাকা, পি এর মান কত 2000, আর টি এর মান 3 বছর। তাহলে দেখো এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য আর এই শূন্য কাটলাম, 2 দিয়ে 48কে কাটলে হবে 24, 3 দিয়ে 24কে ভাগ করলে হবে 3 8 24, তাহলে বা এখানে আর সমান আমরা পেলাম 8%। তাহলে দেখো অমল রায়ের ক্ষেত্রে ব্যাংকে সুদ দিচ্ছে, সুদের হার কত 6%, আর পশুপতি ঘোষের ক্ষেত্রে পোস্ট অফিসে সুদের হার হচ্ছে 8%। তাহলে এখানে নির্ণয় করতে বলেছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। তাহলে আমরা কি লিখবো, অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত, যেহেতু অমল রায় ব্যাংকে রেখেছিলেন তাহলে অমল রায় ব্যাংকের সুদের হার কত 6 ইনি রেখেছিলেন পোস্ট অফিসে সুদের হার কত 8, 6:8। তাহলে এটাকে কাটাকুটি করলে আমরা পাবো 2 দিয়ে কাটলে 3:4, এটাই উত্তর। ঠিক আছে, এখন 15 দাগের অঙ্কটা দেখো। 15 দাগের অঙ্কে বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। ঠিক আছে, 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। তাহলে ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা নির্ণয় করতে হবে। তো দেখো আগে কী কী দেওয়া আছে সেগুলো আমরা লিখি। 15,000 টাকা ধার করেন, তাহলে এখানে আসল কত টাকা, আসল সমান 15,000 টাকা, পি সমান 15,000 টাকা। যত টাকা ধার করবে বা যত টাকা রাখবে কোথাও সেটাই হচ্ছে আসল। আচ্ছা, তারপরে 5 বছর পর মানে সময় কত, সময় টি সমান 5 বছর। আর কি বলেছে শোধ করতে হলেও তাকে 22,125 টাকা। তার মানে সুদ এবং আসল মিলে হচ্ছে 22,125 টাকা তাকে দিতে হচ্ছে। তাহলে সুদ আসল কত, সুদ আসল মিলে কত 22,125 টাকা। কারণ এই টাকাটা তাকে শোধ করতে হবে, আর যে টাকাটা শোধ করতে হবে সেটা নিশ্চয়ই সুদ তো দিতেই হবে এবং আসলটাও দিতে হবে। তাহলে সুদ আসল মিলে নিশ্চয়ই এত টাকা। তাহলে আমরা আসল যদি জানি 15,000 টাকা, আর তাকে যদি দিতে হয় 22,125 টাকা, তাহলে কত টাকা সুদ দিতে হচ্ছে, মানে কত টাকা অতিরিক্ত দিতে হচ্ছে, আসল ছাড়া কত টাকা অতিরিক্ত দিতে হচ্ছে বিয়োগ করলে আমরা বার করতে পারবো। 22,125 থেকে 15,000, তাহলে কত পাবো আমরা বিয়োগ করলে আমরা পাবো 7,125 টাকা হলো। তাহলে সুদটা আমরা বার করে ফেললাম এখান থেকে বিয়োগ করে। তাহলে আমাদের বার করতে বলেছে কি, বলেছে শতকরা সুদের হার নির্ণয় করো বার্ষিক। তাহলে সুদের হার আর সমান সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি। আমরা জানি কি আই সমান হচ্ছে PTR বাই 100, বা দিয়ে আমরা কি লিখতে পারি, আর সমান আমরা কি লিখতে পারি 100I বাই P ইন্টু টি। তাহলে এখান থেকে যদি পাশে আমরা করি, তোমরা নিচে করবে, আমি পাশে করছি জায়গা বাঁচানোর জন্য। তাহলে আর সমান কত হবে 100 ইন্টু আয়ের মান হচ্ছে এখানে কত 7,125 বাই পি মানে হচ্ছে এখানে কত 15,000 টাকা ইন্টু টি মানে হচ্ছে 5 বছর। তাহলে এই 0 কাটলাম, এই 0 কাটলাম। আমরা 5 দিয়েটাকে কাটাকুটি করতে পারবো। 5 একে 5, 2 থাকছে 21, 5 4 5 20, 5 2 10, 5 5 25। আচ্ছা, এটাকে আবার 5 দিয়ে কাটাকুটি করা যাবে। 5 দিয়ে এই দুটোকে কাটতে পারবো আমরা। 5 দিয়ে এটাকে কাটলে হবে 5 2 10, 5 8 40, 5 5 25। এটাকে 5 দিয়ে কাটলে হবে 3 5 15 30। আচ্ছা, আবার 3 দিয়ে কাটাকুটি করতে পারবো এই দুটোকে আমরা। 3 দিয়ে 30কে কাটলে হবে 3 10 30, 3 দিয়ে এটা কাটলে হবে 3 9 27, 18, 3 5 15 95। 5 দিয়ে আবার এটাকে কাটাকুটি করা হবে। 5 দিয়ে কাটলে আমরা পাবো 5 2 10, এখানে 5 দিয়ে 5 একে 5, 5 9 45। ঠিক আছে, তাহলে আমরা আর সমান কত পাচ্ছি, আর সমান পাচ্ছি 19/2। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিই তাহলে আমরা কি পাবো, 2 দিয়ে ভাগ করলে 9 2 18, 19, 9 15 1 2, এত %।
তাহলে অতএব কী লিখবো? অতএব এটাই হচ্ছে সুদের হার নির্ণয় হয়ে গেল। তাহলে আমরা লিখবো অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার, ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার 9.112%। বোঝা গেল? আজকের ভিডিওতে এই পর্যন্তই।